শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় সকলকে নতুন একটি ভিডিওর সাথে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি প্রতিদিনেরই মতো। তো প্রতিদিনের মতো সকালবেলায় উঠে পড়েছি। উঠে আজকে প্রথমেই দেখি সকালে একটু রৌদ্র দেখা দিয়েছে, তো ভীষণ খুশি। এখন বর্ষাকালে রৌদ্র তো, আর আমাদের বাড়ির চারপাশে গাছপালা প্রচুর, তো ঝোপ জঙ্গল মতো রোদ আসতে চায় না, তো একটু রোদ দেখা দিলে তো প্রচুর আনন্দ হয় মনে। তো সকালবেলায় আমি আমার মাম্মামের জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়েছি, কিছু আগের দিনের জামা কাপড় ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি। তো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে এখন কোনো বাসি কাজ তেমন করা হয়নি। তো বাসন মাজাও হয়নি, কি আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়নি, বিছানা গোছানোও হয়নি। তো দেখো, এই প্রথমেই আমি জামা কাপড় মেলে এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার পোট ঝাড় নেওয়ার পরে আমার উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো আর সকাল সকাল বেশ বাসি উঠোন ঝাড় দিয়ে নিলে কেউ আসলেও বেশ সুন্দর দেখায়, আর বাসি উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও বাসি জিনিস বেশ ভালো। তো আমার উঠানে এরকম একটা কাদা হয়, মাটির উঠান তো গ্রামে, তো এরকম একটা রাস্তা মতো করা রয়েছে। আমাদের বাড়ির পাশেই পিচ রাস্তা আছে, তো পিচ তুলে দিয়েছিল গাড়িতে করে, দিয়ে এখানে সিমেন্টের ইট বিছিয়ে রাস্তা করেছে বেশ। তো সেই পিচগুলো দিয়ে আমার হাজব্যান্ড এনেছিল, তো সেই পিচগুলো দিয়ে ভালোভাবে রাস্তা করে নিয়ে এসেছি। আমাদের বাড়ি এরকম একটা রাস্তা করা আছে। তো দেখো, আমি আমার উঠানটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ও আগের দিনকার দেখো ভিজে জামা কাপড়গুলো ঝুলছে, রোদ উঠেছে, কিছু কিছু হালকা হালকা পুরো আমার উঠানে এসে পৌঁছায়নি। তো আমার উঠানে কাদা নেই, পাতা বলতে ওই লোকের কাছে শিরীষ পাতা প্রচুর জ্বালাতন করে, তো কি করব। তো দেখো বন্ধুরা, আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। এটা আমার ঘরের পাশ, এখান থেকে আমি কলে যাই। তো এখানে পরে বারান্দা হবে। তো যাই হোক, এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানেও পিচ দেওয়া আছে, প্রচুর পরিমাণে মাটি ধুয়ে যায়, আর পাশেই পুকুর আছে, ওই জন্য নেট দিয়ে ঘেরা আছে। আমার ছোটো মাম্মাম তো, আমার ঘরের পিছনে কলপার, তো আমার কলপারটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড চারিদিকে ঘিরে রেখে দিয়েছে, কুকুর বলো আর যে কোনো শিয়াল। আমাদের এখানে তো রাত হলে শিয়াল বার হয়, তো ঝোপ জঙ্গল মতো তো একটু, তো কোনো সমস্যা হয় না। তো ভালোভাবে ঝাঁটাটা ধুয়ে নিয়েছি ঝাড় দিয়ে। এবার চলে আসলাম আমার থালা বাসন মাজতে। আজকে একটু থালা বাসন বেশি হয়েছে, কারণ হচ্ছে আমি কালকে রাত্রে রান্না করেছিলাম, তো আর রাত্রে বলে ধুইনি, তো আজকে সকালবেলায় ধুয়ে নেব, ওই জন্য সব রেখে দিয়েছিলাম। তো অনেক থালা বাসন হয়েছিল, তো ভালোভাবে বাসনগুলো মেজে মেজে ভালো করে পরিষ্কার করে ওই থালা বাসন আজকে নিয়েছি একটু সার্ফ আর পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটা, তো ওই দিয়ে থালা বাসন মেজে নেবো, তো বেশ সুন্দর হয়, পরিষ্কার হয়। তো থালা বাসনগুলো ভালোভাবে মেজে নেবো। এর থেকেও আমাদের গ্রামে উনানের ছাই দিয়ে থালা বাসন মাজলেও প্রচুর পরিষ্কার হয়। তো আমি মাঝে মধ্যে মাজি, তো আজকে এই সার্ফ দিয়ে, বেশিরভাগই সার্ফ দিয়েই মাজি। গ্যাসে রান্না করি, তো যেদিনকে উনানে রান্না করি, তো সেদিনকে একটু ছাই দিয়ে মাজলে হাঁড়ির তেল চিটে ভাব ছাই আর সার্ফ দিয়ে মাজলে বেশ পরিষ্কার হয়। এই ক্যানটা দেখতে পাচ্ছ, আমার মাম্মামের স্কুল থেকে খাবার দেয়, তো এই ক্যানটাও মাজা হয়নি কালকে, তো আজকেরই সকালবেলা ভালোভাবে মেজে নিচ্ছি। তো আমার মাম্মামের দুধ গরম করেছিলাম, চা করি আবার, তো সেগুলো সব একদম পরিষ্কার করে ভালোভাবে মেজে নিচ্ছি। তো আজকে দুটো কড়াই হয়েছে, একটা মাছ ভাজা করেছিলাম, তো আর একটা কড়াই রান্না করি। তো প্রতিদিন আগে নামিয়ে নিই, কোনো এতে রান্না করেই ধুয়ে নিই। তো রাত্রে রান্না করেছিলাম, তো ওই জন্য ধোয়া হয়নি। তো ভালোভাবেই পরিষ্কার করে মেজে নেব। তো আমার এই কড়া তো ভীষণ শখের ছিল, প্রথমে ভীষণ ইচ্ছা ছিল একটা এরকম কড়া কিনবো, তো কিনেই আমি সঙ্গে সঙ্গে রান্না করছি। তো দেখো আমার মাজা হয়ে গেছে, এগুলো সব আস্তে ভালোভাবে ধুয়ে নেব। ওই এক হাতে কলটা নিয়ে এক হাতে ধুই, ভালোভাবেই ধুয়ে নেব। আর আমার মাম্মাম কিন্তু এখন আমার কাছে নেই, ওর পাপার কাছে আছে। সকালবেলা তো আমি সকালে উঠে যাই, গিয়ে ও পাপার কাছে থেকে আমার কাজগুলো করা হয়ে গেলে তারপরে আবার আমার কাছে আসে, ওর পাপা কাজে চলে যায় খেয়ে। তো ওর পাপা যেদিনকে আমার একটু শরীরটা খারাপ লাগে, কি ওর পাপা যেদিনকে চলে যায় আগে, সেদিনকে ও আমার পিছন পিছন ঘোরে। যেদিনকে একটু পরে কাজ করি সেদিনকে একটু দুষ্টু করে। ও হয়তো আমি একটা কাজ করছি, ও ধরে সেটা টেনে নিয়ে যাবে। তো দেখো কত বাসন হয়েছে, তো বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি। তো আমার হাজব্যান্ড দেখো বাজার করে নিয়েছে। দিন আনার দিন খাওয়ার সংসারে ঠিক এমনই, অল্প অল্প বাজার করেই সংসার চালাতে হয়। তো এইভাবে বুদ্ধি করে চালালে সংসারে একটু সাশ্রয় হয়। তো দেখো আলু, চাল, মুড়ি,
তেল, সার্ফ এগুলো কিনে এনেছে। তো আমার মাম্মামের জন্য এবারে চলে আসলাম সকালে, আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছে, তো আমার মাম্মামের জন্য একটু দুধ গরম করে নিয়েছি। তো আমার মাম্মাম দুধ মুড়ি দিয়ে খাইয়ে দেবো একটু। ও আমার মা কালকে ফুরুলি করেছিল, তো আমার আব্বা এসে দিয়ে গিয়েছিল, তো সেই ফুরুলি আজকে আমি সকালে খেয়ে নেবো। তো বলেছিলাম বাসি কাজ করা হয়নি, ওধারে কিছু বাসি কাজ করে এসেছি, এখন ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়নি, আর আমার বিছানা গোছানো হয়নি। তো দেখো বিছানায় কত বালিশ কেতা, আমার ছোট্ট মাম্মাম আছে, তো তো একটু বালিশ কেতা বেশি প্রয়োজন হয়। তো বাইরে তো বৃষ্টি হয়, ভালোভাবে জামা কাপড় শুকাতে চায় না, একটু আদা ভিজে থাকে, তো সেগুলো শুকনো শুকনো হয়, সেগুলো পাখার তলায় দিয়ে। তো একটা বেডশিট কেচেছিলাম, তো আমার মামামের একটা ছোটো ক্যাতা ছিল, তো সেগুলো ওই পাখার তলায় দিয়েছিলাম রাতেও, তো দেখি শুকিয়ে গেছে, তো সেগুলো একটু নাড়িয়ে রাখলাম, অন্য দিক রেখে রাখলাম। তো এখন দেখো বেডশিটটা ভালোভাবে গুছিয়ে নেবো। তো ক্যাথা কম্বল, আমার মাম্মামের ছোটো ছোটো ক্যাথা, মাম্মামের বালিশ। আমার মাম্মাম যেহেতু হিসু করে তো রাত্রে, তো আমি প্যাম্পাস পরাই না, ও একটু সমস্যা আছে বলে পরাই না। তো যাই হোক, ওই বিছানায় হিসু করে, আর ওই প্লাস্টিক বিছানো থাকে, তো প্লাস্টিক বিছানাটা বর্ষা পড়ছে, তো ওই বিছানাটা কীরকম ভেজে গিয়ে কীরকম হয়েছে দেখে হচ্ছে হিঁচু লেগে, তো আমি রৌদ্র হলেই রৌদ্র দেই, বালিশ রৌদ্র দেই, আমার মাম্মামের বিছানা রৌদ্র দেই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি ছোটো মাম্মামের, যাতে রোগ ব্যাধি দূরে থাকে। তো ছোটো মাম্মাম তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মাম্মামের রোগ ব্যাধিটা দূরে থাকে। তো দেখো বিছানাটা ভালোভাবে টান টান করে গুছিয়ে নিয়েছি। তো আমার তো একটা ঘর, কোথায় রাখবো, বেশি জিনিসপত্রও ধরে না, তো ওই জন্য বিছানার উপরে এত বালিশ কেতা গুছিয়ে রাখি। আর আমার মাম্মাম তো আবার ফের কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য তো ভালোভাবে গুছিয়ে নিয়ে বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই দেখো খাটের মাথায় আমার মাম্মামের কিছু জামা কাপড় ছিল, সেগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এই জানালাটা খুলে নিচ্ছি, বাক্সের উপরে চেয়ার রাখি, উপরে গুছিয়ে রাখি। যখন আমার মাম্মাম না বসে, আবার যখন বসতে চাই আবার আমার মাম্মামের দিই। তো আমার মাম্মামের খেলনা দেখো ওই টুলের উপরে ঝাঁপিটা রেখে দিয়েছি, ওর স্টিলেরও কিছু খেলনা আছে, কিছু প্লাস্টিকের খেলনা আছে, তো সেগুলো ভালোভাবে বাক্সের উপরে গুছিয়ে রেখে এখন এই আগের দিনে কিছু নাইটি কেচে দিয়েছিলাম, আমার ভালোভাবে সেই নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি। আমার মাম্মামের দেখো এই ক্যাথা আছে, একটু বড় সাইজের ক্যাথা, তো এই ক্যাথাটাও আমার মাম্মামে যখন হিসু করে, তো বর্ষাকালে তো ক্যাথা শুকোতে চায় না, তো এইভাবে শুকিয়ে নেয়, এগুলো ছোটো ছোটো ক্যাথা। তো আমার মাম্মামের কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি, আমার মাম্মামের কিছু জামা কাপড় আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি, একটা বেডশিট আছে, তো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়নি, তো ভালোভাবে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি গুছিয়ে নিয়ে তারপরে একেবারে ঝাড় দিয়ে বার হয়ে যাবো। তো দেখো আমার মাম্মামের ছোটো ছোটো জামা আছে, তো বাচ্চাদের জামাগুলো তো বেশ সুন্দর দেখায়। তো আমার মাম্মাম দেখো এখন ওর পাপা নেই, আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, তো ও এখন আর কার সঙ্গে একবার বারান্দা যাচ্ছে, একবার ঘরে যাচ্ছে। তো দেখতে থাকো ভালো, আবার কী এনে আমাকে দিচ্ছে, আবার চোখকে চুলকাচ্ছে। তো দেখো এবারে ওই আমি বেডশিট আর মাম্মামের একটা ক্যাথা মিটকেসের ভিতরে রাখি, তো বেডশিটগুলো আমি কেচে ধুয়ে মিটকেসের ভেতরেই গুছিয়ে রাখি। আর আমার নাইটিগুলো যেখানে মানে ওড়না ছিল, তো নাইটিগুলো ভালোভাবে সব গুছিয়ে নিচ্ছি ওই আনলায়। তো আনলাটা ভালোভাবে আরেকবার ভালো করে দেখে চারিদিকে গুছিয়ে নেব, বেশ সুন্দর দেখাবে। আর আমার মাম্মামের জামা কাপড়গুলো ও ঝাঁপিতে রেখে দেয়, ছোটো ছোটো জামা কাপড় তো ঝাঁপিতে রাখলে বেশি খুঁজতে হয় না, তো হারিয়েও যায় না, তো ঝাঁপিতে রেখে দিয়েছি। তারপর দেখো এখন খাটের তলা টলা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, এমনি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলেই ভালো। আর যেহেতু টিকটিকে প্রচুর পরিমাণে পটি করে, তো আর আমার ছোট্ট মাম্মাম ও তো জানে না যে ওটা কি, ওটা পায়খানা কি ও কিছু অত জানে না, তো ওকে শেখাই। তবুও তো ও আমার সঙ্গে সঙ্গে দেখো বাইকের ওখানে একটা দড়ি আছে, তাই নিয়ে খেলা করছে। আর ওই প্লাস্টিকে দেখতে পাচ্ছ আমার মামামের দোলনা, ও আর দোলনাতে তেমন ঘুমায় না, তো আমার দোলনা চাপলে প্রচুর পরিমাণে মাথা ঘুরে গা গুলায়, ওই জন্য আমি দোলনা করি না। তো ওর পাপা কী করেছে, দোলনাটা খুলে দিয়েছে, ছোট্টোবেলায় ওর টাঙানো ছিল দোলনাটা, তো সেগুলো ভালোভাবে গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। দেখো উঠোন টুটনগুলো কি পরিষ্কার দেখাচ্ছে। তো এখন এই আমার ঝাল হলদির থালার চুপড়িটা প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, তেল ছিটে পড়ে গেছে, এখন দেখা যাচ্ছে না তবু তেল ছিটে, তো আমি সার্ফ পানি গুলে তো একটু চুপড়ি আর ওই মশলার কোটোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো, তেল ছিটেটা দূর হয়ে যাবে। তো দূর হয়ে গেলে বেশ এবারে ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পরে দেখো চুপড়িটাও ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এই চুপড়িটা তো 3-4 বছর হয়েছে, মানে তেমন একটা সমস্যা হয় না, আমি একা হাতে তো ব্যবহার করি। তো একটা নুনের কোটো,
তো নুনের কৌটোটা দেখো এটা মানে ওই গ্যাসে রান্না করি ওর পাশে রেখে দেয়, তো প্রচুর পরিমাণে তেল ছিটে পড়েছে। তো ভালোভাবে পরিষ্কার করে দেখো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো লাগে। তো আমি সবসময় জিনিসপত্র পরিষ্কার করে রাখতে চেষ্টা করি, পছন্দও করি। তো ভাঙা হোক ছেঁড়া হোক তবুও পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি। তো ভালোভাবে দেখো সার্ফ দিয়ে মেজে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। আর দেখবে বন্ধুরা, রাত্রেবেলা রান্নাঘরে দেখবে ইঁদুর ছুঁচো এগুলো খাবার খুঁজতে থাকে, এগুলো ঘোরে, কত কিছু ফেলে দেয়, টিকটিকিতে পটি করে, তো নোংরা হয়ে থাকে। তো আমার গ্যাস প্রতিদিন ধরো মোছা হয়, কিন্তু এগুলো তো সবসময় মোছা হয় না, মুছে নিই তবুও ভালোভাবে ধোয়া হয় না। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখো এখন এবার জামা কাপড় ভেজাতে চলে এসেছি। তো আমি পানি এনেছি, এনে আমার এই পোটে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, নিয়ে কলপারে নিয়ে যাব। তো দেখো জামা কাপড়গুলো ভালোভাবে ভিজে নিচ্ছি। একটা বেডশিট আছে, বালিশের কভার আছে, আমার মাম্মামের বালিশের কভার আছে, তারপরে আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে। তো আমার হাজব্যান্ডের জামা কাপড় একটু ময়লা হয়, বাইরে যেহেতু কাজ করে, তো একটু ভালোভাবে কেচে পরিষ্কার করে ধুয়ে নেব। আর বেডশিটটাও বেশ কেচে ধুয়ে নেবো, খুব একটা ময়লা হতে দেয়নি। আমি বেশ কিছুদিন পর পরই পরিষ্কার করি, মানে 2 দিন 3 দিন পর পর। তো ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার তো জামা কাপড় কাচতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি পুরো ভিজে গিয়েছি জামা কাপড় কাচতে গিয়ে। তো এবারে গোসল করে নেব। তো ভালোভাবে আমি কল টেনে জামা কাপড় কাচি, কল টেনেই ধুই। তো আমার কলপাটটা এখনও সান বাঁধানো হয়নি, ওই একটা বের বসানো আছে, আর ওই চারিদিকে পিচ দেওয়া আছে, ইট আছে, মাটি যেহেতু ধুয়ে যায় তো বস্তা দেওয়া আছে। তো এইভাবে এখন চলুক গরিবের সংসার যেভাবে চলে। তো দেখো আমার মাম্মামের জামা কাপড়, ওর পাপার সবগুলো ভালোভাবে এক ধামা পানি টেনে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে কেচে ভালো করে গ্যাজাগুলো নিয়ে করে নিয়েছি, তো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এবারে মেলে দিয়ে নেবো। তো এখন রৌদ্র নেই, তবুও যা হাওয়ায় বাইরে শুকায়। তো দেখো আগেও কিছু জামা কাপড় মেলে দেওয়া আছে। তো ক্যামেরার মধ্যে তো সব কাজ করা হয় না, কিছু কাজ ক্যামেরার বাইরেও করা হয়। তো দেখো ভালোভাবে তো জামা কাপড়গুলো ভালোভাবে ঝেড়ে মেলে দিয়ে নেব পরিষ্কার করে। তো এই হাওয়ায় যতগুলো শুকাবে, আর না শুকায় সেই পাখার তলায় দিয়ে শুকিয়ে নেব পরে। তো একটু পানি ঝরে গেলে কোনো অসুবিধা হয় না। তো দেখো আমার ওইটা রান্নাঘর, যে ঘরটা দেখা যাচ্ছে না, ওইটা আমার প্লাস্টিক দিয়ে রান্নাঘর। তো দেখো আমার জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি। দেখো পাশে আমার পুকুর আছে, ওই জন্য নেট ঘেরা আছে, অন্যের পুকুর, অন্য লোকের পুকুর, কিন্তু আমাদের প্রচুর জায়গা আছে ওর তলায় নিচে, পুকুরে যেহেতু পার বাঁধা না। তো এখন এইবারে দুপুরে আমি রান্না বসাবো। তো মানে আজকে কি রান্না করবো ভাবছিলাম, তো শেষে ভাবলাম যে কিছু নেই, সকালে আলু এনেছিল, তো একটু আলু চচ্চড়ি করি। তো ভাত বসিয়েছিলাম, ভাত ফুটে উঠেছে, তো আলু চচ্চড়ি করবো। তা আলু ওই যেরকম করে রান্না করি, প্রথমে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পুরো সিম্পল এই রান্না। তারপরে কুচানো আলু, নুন, হলুদ, একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ঝোল দিয়েছিলাম, একেবারেই ঝোল দিয়েছিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো খেতে বেশ দারুণ হয়েছিল। তো যদি আমার ভিডিওর কোনো অংশ বন্ধুরা ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন। একটা লাইক আমার প্রচুর ভিডিও করতে মনে সাহস যোগায়। একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। কথার মধ্যে প্রচুর ভুল ত্রুটি হয়, তো ভুল ত্রুটিগুলো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। প্লিজ আমাকে সাপোর্ট করবে, তোমাদের একটা সাপোর্ট প্রচুর সহায়তা করে আমার ভিডিও করতে। প্লিজ আমি জানি সহায়তা করবে, সাপোর্ট করবে, অবশ্যই আমার বন্ধুরা আমাকে ভালোবাসা দিবে। তো নতুন আরও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো বন্ধুরা, সকলকে জানাই ধন্যবাদ, ভালো থেকো।